2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাচ্ছিল বোয়িং 777 উড়োজাহাজ। পথে ইউক্রেনের দোনেস্ক এলাকায় এটি বিধ্বস্ত হয়। ওই ঘটনায় 298 জন নিহত হয়েছিলেন। সে সময় ওই অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ইউক্রেনের বাহিনীর সংঘর্ষ চলছিল। অভিযোগ রয়েছে, রুশ নির্মিত একটি ক্ষেপণাস্ত্রের আঘাতে উড়োজাহাজটি ভূপাতিত হয়। এ ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে 2/3 ছিলেন ডাচ নাগরিক, 38 জন ছিলেন অস্ট্রেলীয় এবং 30 জনের মতো ছিলেন মালয়েশিয়ার নাগরিক। এর মধ্যে অনেকেরই দ্বৈত নাগরিকত্ব ছিল। দিনকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, উড়োজাহাজটিকে যেখান থেকে গুলি করা হয়েছিল তা ছিল রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণাধীন এলাকা। তিনি জানান, রাশিয়ার সহায়তা ছাড়া তারা এটিকে ভূপাতিত করতে পারত না। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বরাবরই MH17 বিধ্বস্ত হওয়ার ঘটনায় তাদের সম্পৃক্ততা অস্বীকার করে আসছে। জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা ICAO সোমবার 12 মে MH17 নিয়ে তাদের অবস্থান জানিয়েছে। তারা বলেছে, 2014 সালে ইউক্রেনের আকাশে মালয়েশিয়ার এয়ারলাইন্সের যাত্রীবাহী ফ্লাইট MH17 ভূপাতিত করার ঘটনায় রাশিয়া দায়ী। মন্ট্রিল ভিত্তিক সংস্থাটি জানিয়েছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ফ্লাইট MH17 ভূপাতিত করার ঘটনায় অস্ট্রেলিয়া এবং নেদারল্যান্ডস অভিযোগ করেছিল। ICAO এর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2014 সালে মালয়েশিয়া এয়ারলাইন্সের উড়োজাহাজটি ভূপাতিত করার ঘটনার মাধ্যমে রাশিয়া আন্তর্জাতিক বিমান আইনের আওতায় নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সংস্থাটি আরও বলেছে, সংস্থাটির কাউন্সিল প্রথমবারের মতো সদস্য রাষ্ট্রগুলোর বিরোধ যাচাই করে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের দাবি, উড়োজাহাজটিকে ইউক্রেন সেনাবাহিনীর একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে। 2022 সালে একটি ডাচ আদালত এ ঘটনায় 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এদের মধ্যে 2 জন ছিলেন রুশ নাগরিক, তবে রাশিয়া তাদের হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়। ডেস্ক রিপোর্ট, জয় দিন।